বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ চান না অর্থনীতিবিদরা, করদাতাদের নিরুৎসাহিত করার আশঙ্কা। গাজায় যুদ্ধ শেষ করতে বাইডেনের প্রস্তাবে নেতানিয়াহুর সম্মতি, হামাস ধ্বংস ছাড় না দেওয়ার ঘোষণা। টি-20 বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ম্যাচ, সুপার ওভারে ওমানকে 11 রানে হারালো নামিবিয়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদের সাথে আছে আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতেই বাজেট 2024-25 প্রসঙ্গ। বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ রাখার পক্ষে নন অর্থনীতিবিদরা। তারা বলছেন, এমন সুযোগ দেয়া হলেও খুব বেশি অর্থ করের আওতায় আসবে না, বরং এটি সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে। কালো টাকার উৎস বন্ধের পরামর্শ তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। আয়কর আইন অনুযায়ী ব্যক্তিশ্রেণীর করদাতাদের সর্বোচ্চ 25% কর দিতে হয়, কিন্তু আসছে 2024-25 অর্থবছরে মাত্র 15% কর দিয়ে ঢালাওভাবে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দিতে পারে সরকার। এমন সংবাদ এরই মধ্যে প্রকাশিত হয়েছে গণমাধ্যমগুলোতে। এর আগে 2020-21 অর্থবছরে মাত্র 10% কর দিয়ে একই ধরনের সুযোগ দিয়েছিল সরকার। 11,839 জন নিয়েছিল এ সুযোগ, যাতে সাদা হয়েছিল 20,500 কোটি কালো টাকা। আর 2021-22 অর্থবছরে মাত্র 7.5% কর দিয়ে বিদেশ থেকে অঘোষিত অর্থ দেশে আনার সুযোগ দেওয়া হয়েছিল। এ সুযোগ কেউ নেয়নি। অর্থনীতিবিদরা বলছেন, এনবিআর কালো টাকা সাদা করার সুযোগ দিলেও সেখানে দুর্নীতি দমন কমিশনের প্রশ্ন তোলার সুযোগ থেকেই যায়। ফলে এ ধরনের সুযোগ খুব বেশি কাজে আসেনি। আর নৈতিকভাবে এ ধরনের সুযোগ অগ্রহণযোগ্য। তারা যেটা করে যাচ্ছে তারা তো করেই যাচ্ছে, এখন আপনিও খালি এটা দিয়ে যাচ্ছেন, কিন্তু এটার রেজাল্ট তো জিরো। এটা টাকা কি আসছে? কয় পয়সা আসছে? আসে নাই। বিনিয়োগ সুবিধা যতক্ষণ পর্যন্ত সহজ না করতে পারবো, কর কাঠামো যতক্ষণ পর্যন্ত সহজ না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাটাতে স্বচ্ছতা না আনতে পারবো, তো এই ধরনের সুযোগ দিয়ে খুব বেশি লাভ হবে না। কেন্দ্রীয় ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর সহ তদারকি সংস্থাগুলো সক্রিয় হলে কালো টাকা তৈরির সুযোগই থাকবে না। সরকারকে বরং এদিকে মনোযোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। প্রজেক্টগুলো থেকে ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে কন্ট্রাক্টররা এবং অন্যরা এই টাকাটা তৈরি করে ট্রেড ফাইন্যান্সের মধ্যে আমরা এই কালো টাকা তৈরি হওয়ার সুযোগ আছে, অর্থাৎ আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং করে। গোড়ায় যদি বন্ধ না করতে পারেন এবং বন্ধ করার আপনার সমস্ত যন্ত্রপাতি আছে, আপনি এই যন্ত্রপাতিগুলো কাজে লাগাচ্ছেন না। স্বচ্ছতা নিশ্চিতে সব ক্ষেত্রে অটোমেশনের বিকল্প নেই বলেও জানান অর্থনীতিবিদরা। ডিজিটাল পদ্ধতিতে যদি আপনি লেনদেনগুলো আপনি আনতে পারেন, তাহলে কিন্তু এটা ধরাই। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার নির্বাচন প্রসঙ্গ। মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। প্রার্থীদের নানা প্রতিশ্রুতি আর অভিযোগ পাল্টা অভিযোগে 58 উপজেলায় জমজমাট ভোটের মাঠ। সুষ্ঠু নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ষষ্ঠ উপজেলা পরিষদে শেষ ধাপে ভোট গ্রহণ 5 জুন। নানা প্রতিশ্রুতিতে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর উপজেলায় চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 17 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 11 জন। প্রচারে বাধা এবং ভোটের পরিবেশ নিয়ে রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ। আমি যদি উপজেলা চেয়ারম্যান, জনগণের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করব। আমি সুনামগঞ্জ সদর উপজেলার অনেক রাস্তাঘাটের উন্নয়ন করছি। সুষ্ঠু ভোটে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। যোগ্য একজন প্রার্থী, ভালো একজন প্রার্থী যাতে মনোনীত হয়, প্রার্থী বুঝে আমরা ভোট দিব। বরগুনার তালতলী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে চালাচ্ছেন শেষ সময়ের প্রচার। জনগণের আশা আকাঙ্ক্ষা এগুলো প্রতিফলিত করতে চাই এবং ঘোড়া প্রতীক নিয়ে আমি বিজয় হয়ে আবারও জনগণের কাছে মাঠে কাজ করব। যোগ্য প্রার্থী বেছে নিতে মুখিয়ে আছেন ভোটাররাও। তালতলীর উপজেলায়
ভালো একটা প্রার্থী চাই আমরা। ভোটারদের মন জয়ে ক্লান্তিহীন প্রচারে নেত্রকোনার কেন্দুয়ার প্রার্থীরাও। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন। যদি সুষ্ঠু নির্বাচন হয় আমি অবশ্যই বিপুল ভোটে পাশ করব। কেন্দুয়ার মানুষকে সাথে নিয়ে আপনাদের সকলের সহযোগিতা বিজয় সুনিশ্চিত। তারুণ্যের মাধ্যমে যে কারিগরি শিক্ষা সেই লক্ষ্যে কাজ করার দৃঢ় ইচ্ছা আছে। জনগণের উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থী নির্বাচিত করতে চান ভোটাররা। গানে গানে ভোট চাওয়া সহ কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হচ্ছে মাইকিংও। ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও নবীনগর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ১৯ জন। সদর উপজেলায় চেয়ারম্যান পদে ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শুভন এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার এর চেয়ে বেশি প্রাপ্তির আর কোনো দরকার। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। টানা বর্ষণে সিলেট নগরীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমার পানি উপচে তলিয়ে গেছে নদী তীরের বেশিরভাগ এলাকা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে সকাল ৯টা পর্যন্ত সিলেটে ২৭ ঘন্টায় ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বেড়ে যাওয়ার কারণে নদী তীরবর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখনও পানিবন্দী সিলেটের সীমান্তবর্তী ৭ উপজেলার কয়েক লাখ মানুষ। ভারী বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ডুবেছে ফসলের ক্ষেত। গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার কৃষকদের ৯৬ কোটি ২৯ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রস্তাব দিয়েছেন তা গুরুত্বের সাথে গ্রহণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নেতানিয়াহুর প্রধান বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ওফির ফালাক গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। বলেন, জিম্মিদের মুক্ত করতেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে চুক্তি বাস্তবায়নের শর্ত হিসেবে সব জিম্মির মুক্তি এবং হামাসের ধ্বংসের দাবিও করা হয়। গাজায় ৮ মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রস্তাবে প্রথমে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয় উল্লেখ করা হয়। গাজায় যুদ্ধবিরতি ও উপত্যকায় থাকা বন্দীদের মুক্তির লক্ষ্যে বাইডেন যে পরিকল্পনা হাজির করেছেন তা চূড়ান্ত করতে ইসরায়েল ও হামাসকে তাগিদ দিচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। শেষ করছি দুপুর ১২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ চান না অর্থনীতিবিদরা, করদাতাদের নিরুৎসাহিত করার আশঙ্কা। গাজায় যুদ্ধ শেষ করতে বাইডেনের প্রস্তাবে নেতানিয়াহুর সম্মতি, হামাস ধ্বংসে ছাড় না দেওয়ার ঘোষণা। টি-20 বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ম্যাচ, সুপার ওভারে ওমানকে ১১ রানে হারালো নামিবিয়া। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।